আমি যে আমার ঠোঁটটা নাড়িয়ে কথা বলছি দিনাজপুরবাসী, আমার একটা টোন গলার আওয়াজ আপনাদের কর্ণকুহুরে পৌঁছাচ্ছে। এই যে আমার জবানের কথা, এই কথা বলার সুযোগ তৌফিক শক্তি আমাকে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? একটু আস্তে হয়েছে, আর একবার জোরে বলেন। আরশের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, তিনি কে? আমি যে এই মুহূর্তে নিঃশ্বাসটা নিলাম, আই এম টেকিং মাই ব্রেথ, অক্সিজেন, এই অক্সিজেনটা আমাকে দিচ্ছে একজন, তিনি কে? ভেবে দেখেছেন কখনো এভাবে? এই যে অনেকের গলায় মাফলার দেওয়া, আমি ওয়েস্ট কোট পরে আছি, অনেকে চাদর পরে আছে, অনেকে রুমাল পরে আছে। এই রুমাল কেনার সামর্থ্য তো আল্লাহ চাইলে দিতে নাও পারতেন। আল্লাহ চাইলে তো আমাকে ফিলিস্তিনেও জন্ম দিতে পারতেন। কিন্তু এই যে আমার গায়ে জামা, আমার টুপি, আমার চাদর, আমার রুমাল, আমার মায়েরা বোরকা পরে দেহটা ঢেকে আছে, ইজ্জতের সঙ্গে আছে। আমরা সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতেও খাবো, বাসায় ঘুমিয়েছি, আরাম করে মাহফিলে এসেছি। এই সব কিছু রিজিকের বন্দোবস্ত করেছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, আমার বান্দা, তোর প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর দয়া আছে। আমি আল্লাহর দয়া ছাড়া তুই খাইতে পারবি না, চলতে পারবি না, বলতে পারবি না, উঠতেও পারবি না, বসতেও পারবি না।